হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেআই পয়েন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 ম্যাথ ইউনিট 3 অ্যালজেব্রা চ্যাপ্টার 5 কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায়ের উপর মোট 8টি ভিডিও তৈরি করা আছে, তার মধ্যে তোমরা আজকে দেখতে পাবে পার্ট 3। আর এই পার্ট 3তে আলোচনা করা হয়েছে প্রশ্নমালা 5A এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 1 থেকে 25 পর্যন্ত। বাকি 26 থেকে 46 পর্যন্ত তোমরা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা এন্ড স্ক্রিনে গিয়েও দেখতে পারো। তাহলে চলো শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। দ্বিঘাত সমীকরণ সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নম্বর প্রশ্ন, x × 2x - 1 = 1 সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এর মান নির্ণয় করো। আগে এটা নির্ণয় করে নিই, তারপর পরের টুকুতে যাচ্ছি। তাহলে প্রথমে সমীকরণটা আমরা লিখি যে x × 2x - 1 = 1 দেওয়া আছে। এটা গুণ করলে আমরা পাবো 2x² - x - 1 = 0। তাহলে এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে আলফা ও বিটা। তাহলে লিখব যে এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তাহলে এই সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা যদি হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা এখান থেকে যদি বের করি, এক্স এর সহগ হচ্ছে কত, মাইনাস, আগে ফর্মুলার মাইনাস দিতে হবে, এক্স এর সহগ -1 আর নিচে এক্স স্কোয়ারের সহগ 2। তাহলে এটা বেরোবে আমার 1/2। আচ্ছা, এগুলো আমি এইভাবে দেখাচ্ছি, এরপরে কিন্তু আমি সরাসরি বসাবো। তোমরা বীজদ্বয়ের সমষ্টি বের করতে নিশ্চয়ই বুঝে গেছো, তাহলে আমি সরাসরি বসাবো, তোমাদের সুবিধা হবে। এবার বীজদ্বয়ের গুণফল বের করছি আমি, মানে আলফা ও বিটার গুণ। তাহলে গুণফল এখান থেকে বের করলে এখানে ধ্রুবক পদটা আছে কত, -1 আর এক্স স্কোয়ারের সহগ 2। তাহলে এটা অ্যান্সারটা আসছে -1/2। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা পেয়ে গেলাম। আমাকে এখন বের করতে বলেছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এটা ফর্মুলায় ফেললে আমরা আলফা প্লাস বিটা পাবো, একটা আলফা মাইনাস বিটা পাবো। তা আলফা প্লাস বিটার তো মান পেয়েছি, কিন্তু আলফা মাইনাস বিটাটা দরকার। এই জন্য আমরা করব যে এখন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটা আগে বের করব। এটা ইকুয়াল টু আমরা ফর্মুলা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা। এখানে মান বসাই, আলফা প্লাস বিটার মান হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -1/2। এটা ক্যালকুলেশন করলে 1/4, আর এখানে পেয়ে যাব আমরা +2। তাহলে এটা হয়ে যাবে কত, 9/4। এই যে দেখো, এখান থেকে মান বসানোর পর আমি ক্যালকুলেশন করলাম। এর পরের অঙ্কগুলোতে আমি কিন্তু ক্যালকুলেশন করব না, সরাসরি 9/4 বসিয়ে দেবো, কারণ যাতে আমি তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি। কারণ তোমরা ক্লাস 11-এ পড়ো, এই ক্যালকুলেশনগুলো পারবে। আমি পদ্ধতিগুলো দেখাবো এবং মানগুলো বসিয়ে ক্যালকুলেশন তোমরা করবে। তাহলে অতএব স্কোয়ার উঠিয়ে দিলে আমরা কি পাবো, আলফা মাইনাস বিটা = +3/4 পাবো, কারণ এটার বর্গমূল করলে 3/4। তাহলে আলফা মাইনাস বিটা পেয়ে গেলাম। এবার আমরা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার যদি বের করি, তাহলে এখন আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটা বের করব। তো এটার ফর্মুলা আমরা কি জানি, আলফা প্লাস বিটা একটা মান, আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। আমরা মান বসিয়ে দিই। আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে, 1/2, আর আলফা মাইনাস বিটার মান এখন পেলাম আমরা +-3/4। তাহলে গুণ করলে আমরা অ্যান্সারটা কত পাবো, +-3/8। তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি হবে 2α - 1 এবং 2α - 2β - 1। দুটো বীজ দেওয়া আছে, তাহলে এই দুটো বীজ নিয়ে একটা সমীকরণ গঠন করো। তাহলে আমরা সমীকরণটা গঠন করার আগে এই বীজ দুটো সমষ্টি দরকার এবং গুণফল দরকার। তাহলে বীজ দুটোকে আগে সমষ্টি বের করি। তাহলে লিখব যে নির্ণেয় সমীকরণের, মানে যে সমীকরণটা আমি বের করব আর কি, সমীকরণের বীজ দুটির সমষ্টি, বীজ দুটির সমষ্টি। তাহলে বীজ দুটির সমষ্টি যদি করি আমরা, 2α - 1 এর সঙ্গে যোগ করব 2β - 1, 2β - 1। তাহলে যোগ করলে আমরা কত পাবো, 2 × α + β
আর -1 -1 হবে। আচ্ছা 2 ইন্টু আলফা প্লাস বিটার মান এখানে দেওয়া আছে হাফ -2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এখানে 1 হয়ে যাবে, তার মানে -1 পাবো। আচ্ছা এবার বীজ দুটির সমষ্টি বের করলাম এবং গুণফল যদি বের করি, মানে এই বীজ দুটোকে যদি গুণ করি, একটা 2 আলফা -1 এর সঙ্গে 2 বিটা -1 এর গুণ করি, তাহলে গুণ করলে আমরা পাবো কত, 4 আলফা বিটা -2 আলফা -2 বিটা প্লাস 1। তাহলে দেখো 4 আলফা বিটা, এখানে 2 কমন নিলে আলফা প্লাস বিটা, আর এখানে +1। এবার মান বসিয়ে দিলে 4 ইন্টু আলফা বিটার মান কত দেওয়া আছে -হাফ, এখানে -হাফ বসালাম, তারপর -2 ইন্টু আলফা প্লাস বিটার মান 1/2 +1, এখানে 2 2 কেটে যাবে, তারপর 1 1 কেটে যাবে, এখানে কাটলে শুধু থাকবে -2। তাহলে আমরা গুণফলও পেয়ে গেলাম। এবার আমরা লিখব যে অতএব নির্ণেয় সমীকরণ। নির্ণয় সমীকরণের ফর্মুলা আমরা কি জানি, x² মাইনাস বীজ দুটির সমষ্টি ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে মানটা যদি বসাই, x² মাইনাস বীজ দুটির সমষ্টি আমার বের করা আছে -1, তাহলে -1 ইন্টু এক্স আর গুণফল বের করা আছে -2 ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করলে x² প্লাস x -2 ইকুয়াল টু 0। তাহলে নির্ণয়ের সমীকরণ এটাই, অ্যান্সার বেরিয়ে গেল। এর পরে আমরা যখন অঙ্ক করব, এই সমীকরণের ফর্মুলাটা বসাবো না, সরাসরি আমরা মান বসিয়ে তোমাদের দেখাবো। এখানে একটু ভুল হয়েছে, এখানে 9/4 এর বর্গমূল করলে এটা 3/2 হবে, তাহলে এটা 3/2 হবে, তাহলে এটা গুণ করলে হবে 4, তাহলে এখানে অ্যান্সারটা হবে +-3/4, আর এখানে অ্যান্সারটা হবে সমীকরণের এটা। 2 নম্বর প্রশ্ন, 5x² + 7x + 3 = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে α³ + β³ বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স, মানে α⁻1 প্লাস β⁻1 এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে তোমরা এই সমীকরণটা লিখবে, লিখে বলবে যে এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, এটা লেখাই আছে, আমি আর লিখছি না, একটু শর্টকাটে করছি। তাহলে প্রথমে আমি কি করব, বীজ দুটির যোগফল করি। তাহলে বীজ দুটির যোগফল মানে আলফা প্লাস বিটার যোগফল, তাহলে যোগফল এই সমীকরণ থেকে বের করলে -7/5 হবে, 7/5। আর যদি গুণফল বের করি আলফা বিটা, তাহলে বের হবে 3/5। এবার সরাসরি আমরা যার মান বের করতে বলেছে সেটা যদি বসাই, সেটা হচ্ছে α³ প্লাস β³ বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স। এটাকে যদি আমরা ভেঙে দিই, α³ প্লাস β³ এর ফর্মুলা যে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে ইনভার্সকে ভেঙে দিলে কি হবে, 1/α প্লাস 1/β। আচ্ছা 1 প্লাস আলফা না বিটা, তার মান দেওয়া আছে -7/5 তার হোল কিউব, আর ইন্টু মানে -3 ইন্টু আলফা বিটার মান দেওয়া আছে 3/5, আবার এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে -7/5 বাই এখানে হবে, মানে এটা ক্যালকুলেশন করলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আচ্ছা উপরে এটা যদি আমরা হিসাব করি, তাহলে 7³ মানে হচ্ছে -343, নিচে 5³ মানে 125, আর এখানে হয়ে যাবে 3 3 9 7 9 63, এবং এটা প্লাস হয়ে যাবে 63, আর নিচে হয়ে যাবে 5 5 25। আচ্ছা আর নিচে যদি মান বসাই, আলফা প্লাস বিটার মান হচ্ছে -7/5, আর নিচে আলফা বিটার মান হচ্ছে 3/5, তাহলে এখানে 5 5 কেটে যাবে। আচ্ছা এবার এটা ক্যালকুলেশন এইদিকে করছি আমি, দেখো এই দুটো লসাগু করে দিই, উপরে লসাগু করলে কত হবে, 125 হবে, এখানে থাকবে -343, আর এখানে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 1 5 6 30, 31, এটা হবে, আর নিচে থাকবে 7/3 -7/3। আচ্ছা উপরে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, -28/125,
আর নিচের ভগ্নাংশটা উল্টে দিলে এটা হবে -3/7। তাহলে এবার 7 দিয়ে এই 28 কাটলে কত হবে? 4 হবে। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 4 12, নিচে 125। তাহলে এই রাশির নির্ণেয় মান আমরা পেয়ে গেলাম 12/125। 3 নম্বর প্রশ্ন, এটি একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি p ও q হলে এই রাশির মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব যে এই সমীকরণের বীজ দুটি p ও q নিয়ে আমি বীজ দ্বয়ের যোগফল বের করে নিচ্ছি, যে p + q যদি বের করি এখান থেকে তাহলে পাবো -b/a, আর pq যদি বের করি গুণফল তাহলে পাবো c/a। থাক। আচ্ছা, এবার বলা হয়েছে যে এই সমীকরণের বীজ দুটি p ও q, তাহলে আমরা লিখব যে যেহেতু সমীকরণটির বীজ দুটি p ও q, তাহলে যে সমীকরণের বীজ p সেই বীজটা x এর জায়গায় আমরা বসাতে পারি। তাহলে আমরা যদি x এর জায়গায় বসাই তাহলে কি পাবো? ap² + bp + c = 0 পাবো। এখান থেকে যদি আমরা বের করে নিই যে ap² + c সমান কত পাবো? -bp। এটা 1 নম্বর। থাক। আচ্ছা, একই রকমভাবে যদি আমরা কিউকেও বসাই, যেহেতু কিউ হচ্ছে এই সমীকরণের বীজ, তাহলে কিউকেও যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো aq² + bq + c = 0। তাহলে এখান থেকে যদি আমরা বের করি aq² + c = আমরা পাবো -bq। এটা 2 নম্বর। থাক। এবার আমরা যার মান বের করতে বলেছে সেটা লিখি। তাহলে সেটা হচ্ছে 1/ap² + c তার হোল স্কোয়ার প্লাস 1/aq² + c তার হোল স্কোয়ার। মান বসাই, 1/ap² + c এর মান বের করে আছে 1 নম্বরে -bp, তাহলে -bp তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে -bq 2 নম্বরে আছে তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/b² p², এখানে পাবো 1/b² q²। আমরা যদি লসাগু করে দিই তাহলে b² p² q² পাবো। তাহলে উপরে পেয়ে যাবো আমরা q² + p²। তাহলে সাজিয়ে লিখলে p² + q² এইভাবে লিখে দিলাম। এবার এই রাশিটার মান বের করতে গেলে আমরা ফর্মুলায় যদি পুট করি, এটাকে কি করব? p² + q² এর ফর্মুলা p + q তার হোল স্কোয়ার -2pq, আর নিচে b² আর pq তার হোল স্কোয়ার এইভাবে লিখে দিলাম মান বসানোর জন্য। এবার মান বসাই, p + q এর মান বের করা আছে কত? -b/a তার হোল স্কোয়ার, তারপর 2 × pq এর মান আছে c/a, নিচে b² × pq বলতে c/a তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার শুধু ক্যালকুলেশন করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে উপরে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো b²/a² -2c/a, আর নিচে পাবো আমরা b² c²/a²। আচ্ছা, উপরের লসাগুর হর নিচের হর একই হবে, কেটে যাবে। তাহলে উপরে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করলে, আচ্ছা আমি ভেঙেই করি, b² এখানে পাবো 2ca/a², আর নিচে পাবো b² c²/a²। এই যে a² কেটে যাবে, তাহলে কেটে গেলে এখন থাকবে b² - 2ca/b² c²। তাহলে এটাই হচ্ছে এই রাশির নির্ণেয় মান, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, x² - bx + c = 0 এবং x² - px + q = 0 সমীকরণ দুটির হবে এটা, হ্যাঁ, সমীকরণ দুটির বীজগুলি যথাক্রমে আলফা, বিটা ও গামা ডেল্টা হলে দেখাও যে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো, প্রথম যে সমীকরণটা আছে x² - bx + c তার বীজ দুটি হচ্ছে আলফা, বিটা, আর দ্বিতীয় সমীকরণের বীজ দুটি গামা, ডেল্টা। তাহলে প্রথমে লিখবে তোমরা যে এই সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। লেখার পরে তোমরা বীজ দুটির যোগফল বের করবে। আমি সরাসরি করছি এখানে, যে বীজ দুটির যোগফল এখান থেকে বের করলে কত পাবো? -b/1, মানে b পাবো, আমরা সরাসরি লিখে দিলাম। এবং বীজ দুটির গুণফল কি পাবো? মানে আলফা বিটা গুণফল পাবো c/1, মানে c, সরাসরি করছি। তারপরে এবং দিয়ে আবার লিখবে যে এই সমীকরণের বীজ দুটি হলো গামা ও ডেল্টা, এটা লিখলে তারপরে এই গামা আর ডেল্টার যোগফল বের করে এই সমীকরণ থেকে। যোগফলটা কত বেরোবে? p, আর গুণফল যদি বের করি আমরা
তাহলে গুণফলটা বেরোবে কিউ। আচ্ছা, এটা বেরিয়ে গেল। এবার এই যে প্রমাণ করতে বলেছে যেটা, তার লেফট হ্যান্ড সাইডটা আমরা নিব। লেফট হ্যান্ড সাইড কি আছে? আলফা মাইনাস গামা ইন্টু বিটা মাইনাস ডেল্টা প্লাস বিটা মাইনাস ডেল্টা, না বিটা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা। এবার আমরা গুণ করে দিই। গুণ করলে আমরা পাবো আলফা বিটা মাইনাস আলফা ডেল্টা মাইনাস বিটা গামা, তারপরে প্লাস গামা ডেল্টা। আর এখানে গুণ করলে আলফা বিটা, তারপরে আমরা পাবো বিটা ডেল্টা, তারপরে মাইনাস আলফা গামা পাবো এটা, তারপরে পাবো আমরা প্লাস গামা ডেল্টা। এখানে দেখো আলফা বিটা এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 2 আলফা বিটা, তারপরে গামা ডেল্টা এটা হয়ে যাবে 2 গামা ডেল্টা। তারপরে দেখো এখানে আলফা ডেল্টা, এখানে বিটা ডেল্টা, তাহলে ডেল্টাটা কমন নিলে আমরা পাবো আলফা প্লাস বিটা আর ডেল্টাটা কমন। আর এখানে বিটা গামা, এখানে আলফা গামা, তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই গামাটা, তাহলে আলফা প্লাস বিটা কমন হচ্ছে গামা। আচ্ছা, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে আলফা বিটা প্লাস গামা ডেল্টা। আর এখান থেকে আলফা প্লাস বিটা কমন নিয়ে নিই, তাহলে আলফা প্লাস বিটা কমন, তাহলে থাকবে এটা গামা প্লাস ডেল্টা। এবার আমরা মান বসাবো। তাহলে দেখো এখানে আলফা বিটার মান বের করা আছে কত? সি। আর গামা ডেল্টার মান বের করা আছে কিউ। তারপর আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, আর গামা প্লাস ডেল্টার মান হচ্ছে পি। তাহলে এটা হচ্ছে দেখো রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস 1 ও বিটা স্কোয়ার প্লাস 1 বীজ বিশিষ্ট সমীকরণটি হয় এত। তার মানে এই দুটো বীজ নিয়ে যে সমীকরণটা গঠন করব সেই সমীকরণটা এটা আমাকে দেখাতে হবে। আর প্রথমে দেওয়া আছে এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, সেখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করে নিই। তাহলে প্রথমে লিখব এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। এই লাইনটা আমি ছেড়ে দিই তোমাদের জন্য, কারণ এটা তোমরা দেখেই লিখতে পারবে। আমি সরাসরি বের করছি আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা এখান থেকে বের করলে আমরা পাবো বি বাই এ, আর আলফা বিটা যদি বের করি মানে গুণফল, তাহলে পাবো এ বাই এ মানে 1। আমি সরাসরি করে দিলাম। এবার যে সমীকরণটা বের করতে হবে, মানে যে সমীকরণটা আমি নির্ণয় করব, সেই নির্ণয় সমীকরণের বীজদ্বয় হচ্ছে এই দুটোর সমষ্টি বের করব আর গুণফল বের করব। তাহলে আমরা লিখব যে নির্ণেয় সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি বের করি, তাহলে কি এই দুটো সমষ্টি করি, আলফা স্কোয়ার প্লাস 1 এর সঙ্গে বিটা স্কোয়ার প্লাস 1 কী করবো আমরা যোগ করব। আচ্ছা, যোগ করলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সাজিয়ে লিখলাম প্লাস 2। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা যদি ফেলি, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 2। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে কত? বি বাই এ। তাহলে এটা হবে বি বাই এ তার হোল স্কোয়ার, এখানে 2 ইন্টু আলফা বিটা মানে 1 প্লাস 2, এই দুটো কেটে 0 হয়ে যাবে, এখানে থাকবে তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, সমষ্টি পেয়ে গেলাম। এবার গুণফল বের করব এবং গুণফল দুটোকে গুণ করি, আলফা স্কোয়ার প্লাস 1 তার সঙ্গে বিটা স্কোয়ার প্লাস 1, এই বীজ দুটোকে আমরা গুণ করছি। গুণ করলে পাবো আমরা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 1 পাবো। আচ্ছা, এবার এটার ফর্মুলা ফেলতে হবে আর এটার মান বসিয়ে দিই। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এইভাবে লিখলাম হোল স্কোয়ার, আর এটার ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 1। এবার মান বসাই, আলফা বিটার মান হচ্ছে কত? 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটার মান হচ্ছে কত? বি বাই এ তার হোল স্কোয়ার। আচ্ছা, তারপর মাইনাস 2 ইন্টু 1 আলফা বিটার মান প্লাস 1। এখানে দেখো 1 1 2 আর এখানে মাইনাস 2 আউট হয়ে গেল, শুধু থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
আচ্ছা, এবার যে সমীকরণটা আমরা নির্ণয় করব তাহলে সেটা লিখি যে অতএব নির্ণেয় সমীকরণ। নির্ণেয় সমীকরণের ফর্মুলা হচ্ছে কি এক্স স্কোয়ার, তারপর বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সরাসরি লিখলাম ইন্টু এক্স, তারপরে প্লাস দিয়ে গুণফল বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। তোমরা ফর্মুলা নিশ্চয়ই জানো, আমি সরাসরি মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো যে নির্ণয় সমীকরণটা যেটা আসলো সেটা দেখো এটার সঙ্গে মিলে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব এত এবং এত বিশিষ্ট সমীকরণটি হয় এত, সেটা প্রমাণিত। তাহলে অতএব আলফা স্কোয়ার প্লাস 1 ও বিটা স্কোয়ার প্লাস 1 বীজ বিশিষ্ট সমীকরণ, সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, সেটা প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে এই বীজ দুটি দেওয়া আছে, ওখান থেকে আমরা আলফা বিটা বের করে নিই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাবো আমরা -1/2, আর আলফা বিটা যদি বের করি তাহলে আমরা পাবো 1/2। এটা বের করা থাক। এবার বলেছে যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার বাই আলফা, সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে মানে সেই সমীকরণটা মানে কি, আমার কাছে নির্ণেয় সমীকরণ, তাহলে নির্ণেয় সমীকরণের বীজ দুটির সমষ্টি বের করি আগে। তাহলে নির্ণেয় সমীকরণের বীজ দুটির সমষ্টি, সমষ্টি কি হবে আলফা স্কোয়ার বাই বিটা, তার সঙ্গে যোগ করবো আমরা বিটা স্কোয়ার বাই আলফা। আচ্ছা, এখানে লসাগু যদি করি তাহলে আলফা বিটা উপরে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব। আচ্ছা, ফর্মুলা যদি আমরা পুট করি তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, নিচে আলফা বিটা। এবার মান বসিয়ে দিই, মান বসালে আলফা প্লাস বিটার মান হচ্ছে -12 তার কিউব, তারপর 3 ইন্টু আলফা বিটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে -12, আর নিচে হচ্ছে 1/2। আচ্ছা, উপরে এটা হয়ে যাবে তাহলে -1/8, এটা প্লাস হয়ে যাবে, এখানে হবে 3/4, আর নিচে হচ্ছে হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা উপরে যেটা পাবো লসাগু করলে 8, তাহলে -1 প্লাস 6 পাবো, আর এটা উল্টে যাবে 2/1। 2 দিয়ে আমরা 8 কাটলে কত হবে 4, তাহলে উপরে আমরা পাচ্ছি 5/4। তাহলে সমষ্টি পেয়ে গেলাম। এবার গুণফল বের করি, তাহলে লিখব এবার, বা এখানে লিখছি এবং গুণফল। তাহলে গুণফলটা কি হবে, এই দুটোর গুণফল সেটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু বিটা স্কোয়ার বাই আলফা। আচ্ছা, এখানে আলফা আলফা বিটা বিটা কেটে দিলে থাকবে আলফা বিটা, তাহলে আলফা বিটা মানে হচ্ছে কত হাফ। তাহলে বীজদ্বয়ের গুণফল এটা, আর বীজদ্বয়ের সমষ্টি এটা। তাহলে লিখব অতএব নির্ণেয় সমীকরণ কি এক্স স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, ইকুয়াল টু 0। শুধু মানটা এবার বসিয়ে দিতে হবে, এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত বেরিয়েছে 5/4 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল হাফ ইকুয়াল টু 0। এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পাবো 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় সমীকরণ যেটা বের করতে বলেছে এটা হচ্ছে অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, যদি এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস বিটা ইকুয়াল টু 0 সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা হয়, মানে বীজ দুটিও আলফা বিটা এবং সমীকরণের ভিতরে ধ্রুবক পদ এবং বীজদ্বয়ের সমষ্টিতেও কিন্তু আলফা বিটা আছে একই, তবে আলফা ও বিটার সংখ্যামান নির্ণয় করো। এখানে আলফা এবং বিটা সমানও নয় বা আলফা বিটা কেউ শূন্যও নয়, সেটা আমি লিখিনি। তাহলে আলফা ও বিটা বের করতে হবে। তাহলে যেহেতু বীজ দুটি আলফা ও বিটা দেওয়া আছে, আমরা বীজদ্বয়ের সমষ্টি যদি বের করি
আলফা প্লাস বিটা এখান থেকে, তাহলে কি পাবো, মাইনাস আলফা পাবো, মাইনাস আলফা বাই 1 মানে মাইনাস আলফাই পাবো। আচ্ছা, এটা থাক। এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা যদি গুণ করি তাহলে গুণফল এখান থেকে পাবো বিটা বাই 1, তাহলে বিটা বাই 1 মানে শুধু বিটা। তাহলে এখান থেকে আমরা বিটা বিটা কেটে দিলে আলফা ইকুয়াল টু কত পাবো, 1 পাবো। আলফার মান 1 পেয়ে গেলাম, সেটা 1 নম্বরে বসিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে লিখব 1 নং এ আলফা ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে বসালে 1 প্লাস বিটা ইকুয়াল টু -1, তাহলে বিটা ইকুয়াল টু পাবো কত, -2। তাহলে অ্যান্সার হয়ে গেল, আলফার মান হচ্ছে 1 আর বিটার মান -2। খুব সহজ অঙ্ক। 8 নম্বর প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা প্লাস আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এই দুটো বীজের মানে এইটা এবং এটার কথা বলা হচ্ছে, এই দুটো বীজের মানে বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে যেহেতু এই সমীকরণের বীজ আলফা ও বিটা দেওয়া আছে, ওইটা লাইনটা আগে লিখবো আমরা, আমি লিখছি না, তোমরা লিখবে আগে। লিখার পরে বীজ দুটির সমষ্টি বের করবে আলফা প্লাস বিটা, এই সমীকরণ থেকে বের করবে, তাহলে বেরোবে কত, বি বাই এ। তারপরে আলফা বিটা যদি বের করি গুণফল, তাহলে বেরোবে সি বাই এ। এবার যেটা সমীকরণ আমরা তৈরি করব তার বীজ দুটি হচ্ছে এটা এবং এটা, এই দুটো বীজের আমরা সমষ্টি বের করব। তাহলে এখন নির্ণেয় সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা বের করি আলফা প্লাস আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এটা যদি ক্যালকুলেশন করি আমরা আলফা প্লাস বিটা এটাকে এক জায়গায় রেখে দিই, আর এটা আর এটা লসাগু করলে আমরা পাবো আলফা বিটা, এটা হয়ে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটা। এবার মান বসিয়ে দেব, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, এখানেও হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু সি বাই এ, আর এটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, নিচে হচ্ছে সি বাই এ। এবার ক্যালকুলেশন করতে হবে, মাইনাস বি বাই এ প্লাস এটা পাবো আমরা মাইনাস বি কিউব বাই এ কিউব, আর এখানে পাবো প্লাস 3 বিসি বাই এ স্কোয়ার, নিচে সি বাই এ। আচ্ছা, এবার মাইনাস বি বাই এ প্লাস এখানে যদি আমরা লসাগু করি তাহলে পাবো এ কিউব, আচ্ছা এখানে থাকবে মাইনাস বি কিউব, আর এটা হয়ে যাবে প্লাস 3abc, এটা হয়ে গেল। আর নিচের ভগ্নাংশটা উল্টে দিলে এ বাই সি, এখানে একটা একটা এ কেটে দিলে থাকবে এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এ স্কোয়ার সি থাকলো, তাহলে টোটালটা যদি লসাগু করে দিই এ স্কোয়ার সি, তাহলে আমরা কি পাবো এখানে এ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ বি সি, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস বি কিউব, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 3abc। আচ্ছা, 3abc থেকে একটা abc বাদ দেব আমরা, তাহলে বাদ দিলে এখানে পাবো আমরা মাইনাস বি কিউব মাইনাস 2abc বাই কত এ স্কোয়ার সি। এখান থেকে আমরা যদি মাইনাস বি কমন নিয়ে নিই তাহলে এটা হবে বি প্লাস 2bc বাই, নিচে থাকছে না এটা প্লাস আছে, এটা প্লাস হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে কমন নিলে, তাহলে এখানে নিচে এ স্কোয়ার সি। তাহলে আমরা বীজ দুটির সমষ্টি পেলাম এটা। এবার আমরা গুণফল বের করব, তাহলে এবং গুণফল আমরা যদি করি আলফা প্লাস আলফা স্কোয়ার বাই বিটা, এটার সঙ্গে গুণ করব আমরা বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে গুণ করলে পাবো আমরা আলফা বিটা প্লাস এটা গুণ করলে পাবো বিটা স্কোয়ার, এটা গুণ করলে পাবো আলফা স্কোয়ার, এবং এটা গুণ করলে পাবো আলফা বিটা। তাহলে দুটো আলফা বিটা পাচ্ছি, সাজিয়ে লিখলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, এটা একটা ফর্মুলা হয়ে গেল, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা।
তাহলে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, তাহলে পেয়ে গেলাম আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে গুণফল পেয়ে গেলাম এবং যোগফলও পেয়ে গেছি। তাহলে এবার লিখব যে অতএব নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণেয় সমীকরণটা আমি সরাসরি লিখছি এক্স স্কোয়ার মাইনাস দিয়ে বীজদ্বয়ের সমষ্টি যেটা সেটা বসবে। তাহলে মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি সি বাই এ স্কোয়ার সি, এটা একটা প্লাস না ইন্টু এক্স হবে, তারপর প্লাস দিয়ে গুণফলটা হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে এ স্কোয়ার সি এক্স স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি সি ইন্টু এক্স প্লাস এখানে হয়ে যাবে বি স্কোয়ার সি ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমীকরণ হচ্ছে এটাই। এখানে একটু ভুল হয়েছে, এখানে বি কমন নিলে এখানে এসি থাকবে, এসি, তাহলে এখানে থাকবে এসি। ঠিক আছে। আবার 9 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে এটা বীজ 1 বাই আলফা প্লাস বিটা ও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এটা বীজ। এই দুটো বীজ দ্বারা মানে তৈরি সমীকরণটি হবে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান এখান থেকে বের করলে হবে মাইনাস পি এবং আলফা বিটা বের করলে হবে কিউ। আচ্ছা, এবার এই দুটো বীজের সমষ্টি আগে বের করে নিই। তাহলে আমরা লিখব বীজদ্বয়ের সমষ্টি নির্ণেয় সমীকরণের বীজ দুটির সমষ্টি। তাহলে 1 বাই আলফা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটা হবে 1 বাই আলফা প্লাস বিটা, আর এটা ক্যালকুলেশন করলে আলফা বিটা উপরে হবে আলফা প্লাস বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি, এখানে মাইনাস পি বাই কিউ। প্রথমে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকবে 1 বাই পি প্লাস পি বাই কিউ। তারপর লসাগু যদি করি আমরা, লসাগু করলে এখানে থাকবে কিউ আর এখানে হয়ে যাবে পি স্কোয়ার। আচ্ছা, এটা থাক। এবার বীজদ্বয়ের গুণফল করব বা এবং নির্ণয় সমীকরণের গুণফল। তাহলে গুণফল যদি করি সেটা হচ্ছে কি 1 বাই আলফা প্লাস বিটা, তার সঙ্গে গুণ করব আমরা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে 1 বাই আলফা প্লাস বিটা ইন্টু এটা ক্যালকুলেশন করলে আলফা বিটা উপরে হবে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা কেটে দিলাম, থাকবে 1 বাই আলফা বিটা, তার 1 বাই আলফা বিটার মান কিউ, তাহলে 1 বাই কিউ এটা পেলাম। তাহলে বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের সমষ্টি পেয়ে গেছি। তাহলে লিখব অতএব নির্ণেয় সমীকরণ। নির্ণেয় সমীকরণ কি জানি, এক্স স্কোয়ার মাইনাস দেওয়ার পর বীজদ্বয়ের সমষ্টি আমরা বসাবো। সমষ্টি হচ্ছে মাইনাস কিউ প্লাস পি স্কোয়ার বাই পি কিউ ইন্টু এক্স, তারপরে বীজদ্বয়ের গুণফল 1 বাই কিউ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা পি কিউ এক্স স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, এখানে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ ইন্টু এক্স, আর এখানে পেয়ে যাবো আমরা পি ইকুয়াল টু 0। তাহলে সেটা দেখো যে এই সমীকরণের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা লিখব যে অতএব 1 বাই আলফা প্লাস বিটা ও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এই দুটি সমীকরণের মানে বিশিষ্ট সমীকরণটি হলো এত, সেটা প্রমাণিত। এটা লিখে দিবে তোমরা। 10 নম্বর প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 এটা একটা বীজ এবং 1 বাই বিটা প্লাস 1 এই দুটো বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। একই রকম অঙ্ক এগুলো। প্রথমে এই সমীকরণটা লিখবো যে এর বীজদ্বয় হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা এখান থেকে বের করলে পাবো মাইনাস বি বাই এ এবং আলফা বিটা বের করলে পাবো আমরা সি বাই এ। এবার নতুন যে বীজ দুটো আছে এই দুটোর যোগফল বের করি। তাহলে এখন সরাসরি লিখি আমরা যে 1 বাই আলফা প্লাস 1 প্লাস 1 বাই বিটা প্লাস 1 এই দুটোর যোগফল আগে বের করি। এই দুটোর যোগফল বের করলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 2 পাবো। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আলফা বিটা উপরেও হবে আলফা প্লাস বিটা প্লাস 2। আচ্ছা, মান যদি বসিয়ে দিই তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ
আর নিচে হচ্ছে আলফা বিটার মান সি বাই এ প্লাস টু, এ কেটে যাবে, তাহলে এখানে বি বাই সি পাবো প্লাস টু। আচ্ছা, এটা লসাগু করলে আমরা কত পাবো? আচ্ছা, মাইনাসটা যদি কমন নিই, বি মাইনাস টু সি বাই সি পাবো। আচ্ছা, এবং গুণফল বের করি যদি, তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই বিটা প্লাস ওয়ান, গুণ করলে আমরা পাবো ওয়ান বাই আলফা বিটা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান। আচ্ছা, ওয়ান বাই আলফা বিটা প্লাস এটুকু লসাগু করলাম আলফা বিটা, তাহলে উপরে আলফা প্লাস বিটা প্লাস ওয়ান। এবার মান বসিয়ে দিই, ওয়ান বাই আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, আর আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, নিচে সি বাই এ প্লাস ওয়ান। এখানে এ কেটে যাবে, এটা এখানে হবে এ বাই সি, আর এখানে হবে মাইনাস বি বাই সি প্লাস ওয়ান। তাহলে আমরা পাবো এ মাইনাস বি প্লাস সি বাই সি। তাহলে লিখব অতএব নির্ণেয় সমীকরণ। আমি শর্টকাটে শুধু ক্যালকুলেশনটা দেখাচ্ছি, ভাষাগুলো তোমরা লিখে নেবে। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি লিখব মাইনাস বি মাইনাস টু সি বাই সি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। এবার ক্যালকুলেশন করলে সি এক্স স্কোয়ার এটা প্লাস হয়ে যাবে বি মাইনাস টু সি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এটাই নির্ণয় সমীকরণ। 11 নম্বর প্রশ্ন, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মানে আলফা ও বিটা বীজ দুটি, আলফা বিটা সমান দেওয়া আছে এত এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান দেওয়া আছে 1600, সম্বন্ধ দুটিকে সিদ্ধ করে। তার মানে এক কথায় বীজ দুটি হচ্ছে আলফা ও বিটা। তা আলফা ও বিটা দিয়ে মানে আমরা সমীকরণ গঠন করতে পারবো, কিন্তু এখান থেকে আমাকে আলফা বিটার গুণফল যেটা বের করা আছে আর আলফা প্লাস বিটা বের করতে হবে এখান থেকে। তো এটা দেওয়া আছে, শুধু এখান থেকে আমাকে আলফা প্লাস বিটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত? 1600। তাহলে এই ফর্মুলা যদি ফেলি তাহলে এটা হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা ইকুয়াল টু 1600। আচ্ছা, আলফা প্লাস বিটা এটা থাক। আচ্ছা, এখানে 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে কত? 768 ইকুয়াল টু 1600। আচ্ছা, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এখানে 2 ইন্টু 768 মানে এটা হয়ে যাবে, গুণ করতে হবে আর ডান দিকে নিয়ে চলে যায় সরাসরি। তাহলে 1600 প্লাস 1536, তাহলে যোগ করলে এটা কত হবে? এটা হবে 3136। এবার আমরা স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা পাবো প্লাস মাইনাস 56। মানে এটাকে বর্গমূল তোমরা করবে, যেভাবে আমরা ক্লাস 7-এ বর্গমূল করেছি সেইভাবে বর্গমূল করবে, তোমরা এগুলো পারবে। তাহলে প্লাস মাইনাস 26 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় সমীকরণ। নির্ণয় সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। কারণ যে সমীকরণটা আমাকে গঠন করতে বলেছে তার বীজ দুটি আলফা বিটা, তাহলে সমীকরণটা এটা হবে। তাহলে এখানে শুধু মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে কত? এখানে প্লাস মাইনাস 56 এক্স, আর আলফা বিটার মান হচ্ছে 768 ইকুয়াল টু 0। এখানে শুধু যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে, তো একই ব্যাপার, প্লাস মাইনাস মাইনাস প্লাস 56x প্লাস 767 ইকুয়াল টু 0। সাজিয়ে লিখতে পারি যে প্লাস মাইনাস 56, কারণ মাইনাস প্লাস প্লাস মাইনাস একই ব্যাপার, 767 ইকুয়াল টু 0। এইভাবে অ্যান্সারটা দেওয়া আছে। 12 নম্বর প্রশ্ন, এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটির বর্গ। আচ্ছা, তো প্রথমে এর বীজ দুটি আগে বের করি, যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। আমি ধরে নিলাম যে এখানে লিখি, ধরি এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা যদি বের করে নিই তাহলে পাবো আমরা -3, এবং আলফা বিটা যদি বের করি তাহলে পাবো 2। আচ্ছা, এবার আমাকে বলেছে যে সমীকরণের বীজটা মানে সমীকরণ গঠন করব তার বীজটা হবে এই যে এই সমীকরণের যে বীজ আলফা ও বিটা এদের বর্গ হবে, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে আমরা লিখব যে নির্ণেয় সমীকরণের বীজ দুটি একটা আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, এটা বলেছে। তাহলে এই বীজ দুটির সমষ্টি আমরা বের করে রাখি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি জানি? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে
-3 তার হোল স্কোয়ার -2 × 2, তাহলে এখানে 9 থেকে 4 বাদ দিলে 5, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যদি বের করি তাহলে এটা সমান হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মানে কত 4। তাহলে এখানে লিখবো অতএব নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণেয় সমীকরণের ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। কারণ আমাকে যে সমীকরণটা বের করতে বলেছে তার বীজ দুটি কিন্তু আগের বীজের বর্গ, দেখো আগের বীজের বর্গ, তাহলে সেই বর্গ বীজ দুটি নিয়ে আমি সমীকরণ গঠন করলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটার মান বের করে রেখেছি, এটা হচ্ছে 5x আর এটার মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। এটাই নির্ণেয় সমীকরণ। 13 নম্বর প্রশ্ন, এমন একটি সমীকরণ গঠন করো যার বীজটি বা বীজ দুটি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটির অনন্যক। তাহলে এই সমীকরণ থেকে আগে বীজ দুটির শর্ত বের করি। ধরি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি একটা আলফা আর একটা বিটা। তাহলে আলফা প্লাস বিটা যদি এখান থেকে বের করি তাহলে কত পাবো, -3 পাবো, আর আলফা বিটা যদি বের করি তাহলে পাবো 4। তাহলে এবার আমরা যে সমীকরণটা নির্ণয় করব তার বীজগুলো হচ্ছে এই বীজের অনন্যক। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমীকরণের বীজ দুটি 1/α ও 1/β। তাহলে এবার আমরা 1/α প্লাস 1/β এর দুটোর যোগফল আমরা বের করে রাখি। তাহলে যোগফল বের করলে লসাগু করলে আমরা পাবো আলফা বিটা, উপরে পাবো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান হচ্ছে -3 আর আলফা বিটার মান 4, এটা পেলাম। আর যদি গুণফল বের করি মানে 1/α ইন্টু 1/β তাহলে পাবো 1/α-β। তাহলে 1/α-βটার মান 4, তাহলে এটা মান পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণেয় সমীকরণ ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অনন্যক দুটোর যোগফল মানে বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস অনন্যক দুটির গুণফল, এটা হচ্ছে ফর্মুলা। কারণ এখন আমার বীজ দুটি হচ্ছে এটা, এই বীজ দুটির সমীকরণ করছি, তাহলে এই বীজ দুটির সমষ্টি এখানে আর এখানে গুণফল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই সমষ্টি বের করা আছে -3/4 ইন্টু এক্স, আর এখানে বের করা আছে 1/4 ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই নির্ণেয় সমীকরণ। 14 নম্বর প্রশ্ন, 3a স্কোয়ার ইকুয়াল টু 4a মাইনাস 5 এবং 3b স্কোয়ার ইকুয়াল টু 4b মাইনাস 5। এ এবং বি কিন্তু সমান নয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি সমীকরণ দুটো যদি লিখি 3a স্কোয়ার ইকুয়াল টু 4a মাইনাস 5 এটা 1 নম্বর, আর 3b স্কোয়ার মাইনাস 4b মাইনাস 5 এটা 2 নম্বর। এখন লিখব যে এখন 1 ও 2 থেকে বলা যায় যে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটা এইভাবে লিখি আমি যে 3x স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস 5 এই সমীকরণের দুটি বীজ a ও b। দেখো আমি কি বললাম যে এই সমীকরণের দুটি বীজ a ও b, এটা বলা যায় কি করে বলা যায় যে a যদি বীজ হয় তাহলে a x এর জায়গায় বসিয়ে দেখো, তাহলে এই রাশিটা পেয়ে যাব a স্কোয়ার প্লাস 4a মাইনাস 5 পেয়ে যাব। আর যদি b বীজ হয় তাহলে b যদি এখানে বসাই তাহলে দেখো এই সমীকরণটা পেয়ে যাব। তার মানে এই সমীকরণ দুটোকে আমরা এইভাবে লিখতে পারি, আর এই সমীকরণের দুটো বীজ a ও b হয়ে যাচ্ছে। তাহলে a ও b যখন পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখবো অতএব a প্লাস b এখান থেকে যদি বের করি সমষ্টি, তাহলে আমরা তার আগে সাজিয়ে নিই রাশিটাকে। এটা হবে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এবার বের করবো যে অতএব বীজ দুটির যোগফল যদি বের করি এখান থেকে তাহলে পাবো আমরা 4/3, এটা পেলাম। আর বীজ দুটির যদি গুণফল বের করি তাহলে পাবো 5/3। তাহলে যোগফল ও গুণফল পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এর ফর্মুলা আমরা সরাসরি জানি
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মান শুধু বসিয়ে দিই, মান বসিয়ে দিলে 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5/3, তাহলে এটা হবে 16/9 আর এটা হবে 10/3। ক্যালকুলেশন করলে এটা হবে 9, এটা 16, এটা হবে 3 × 30, তাহলে 30 থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে মাইনাস 14/9, তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস 14/9। 15 নম্বর প্রশ্ন, পি নট ইকুয়াল টু কিউ ও 3p² ইকুয়াল টু 5p প্লাস 2 ও 3q² ইকুয়াল টু 5q প্লাস 2 হলে এমন সমীকরণ গঠন করো যার বীজ দুটি 3p মাইনাস 2q ও 3q মাইনাস 2p। এই দুটো বীজ দিয়ে একটা সমীকরণ গঠন করতে হবে। তো প্রথমে আমার যে দুটো দেওয়া আছে সেই দুটোকে যদি আমি সাজিয়ে নিই, সমীকরণ দুটোকে, যে 3p² সেটাকে বাম দিকে না সাজালে এটা হবে 5p প্লাস 2 ইকুয়াল টু 0, এটা দিলাম 1 নম্বর। আর এটা লিখলাম 3q² মাইনাস 5q প্লাস না, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -2 ইকুয়াল টু 0। দুটোই সমীকরণ কিন্তু একই, শুধু এখানে p এর চলরাশি আছে এবং এর q চলরাশি আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 থেকে বলা যায় যে 3x² মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি একটা হচ্ছে p ও একটা q। কিভাবে বলা যায়? দেখো, এই সমীকরণের বীজ আমি p ধরলাম, তাহলে এই p কে যদি x এর জায়গায় বসাই তাহলে দেখো 1 নম্বর সমীকরণ চলে আসবে, আর যদি q কে x এর জায়গায় বসাই তাহলে 2 নম্বর সমীকরণ চলে আসবে। তার মানে আমরা 1 ও 2 কে আমরা এভাবে লিখতে পারি যে এই সমীকরণের বীজ হচ্ছে p ও q। তাহলে p ও q বীজ হলে আমরা p প্লাস q যোগফল বের করি, বীজ দুটির যোগফল এখান থেকে বের করলে আমরা পাবো 5/3, আর যদি গুণফল বের করি pq তাহলে পাবো আমরা -2/3। আচ্ছা, এটা থাক। এবার এই দুটো বীজ নিয়ে আমাকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে এই দুটো বীজের আমরা যোগফল বের করি। তাহলে আমরা লিখব যে এখন 3p মাইনাস 2q এর সঙ্গে আমরা যোগ করব 3q মাইনাস 2p, এটা যোগ করে দেখি কত পাই। আচ্ছা, 3 কমন নিলে 3p প্লাস q একটা হবে, আর মাইনাস 2 কমন নিলে হবে p প্লাস q। আচ্ছা, এখানে 3টে আছে, এখানে 2টো বিয়োগ করলে শুধু থাকবে p প্লাস q। তাহলে p প্লাস q এর মান পাচ্ছি আমরা 5/3, এটা পেলাম। আচ্ছা, এবার গুণফল বের করি এই দুজনের। তাহলে এবং গুণফল হচ্ছে 3p মাইনাস 2q ইন্টু 3q মাইনাস 2p। তাহলে এটা গুণ করলে কত হবে? এটা হচ্ছে 9pq মাইনাস 6p² মাইনাস 6q² প্লাস 4pq। আচ্ছা, এখানে 9 এবং 4, তাহলে এটা হয়ে যাবে কত? 13pq। আচ্ছা, এখানে আমরা 6 কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে p² প্লাস q²। এটার আমরা ফর্মুলা ফেলে দেবো। তাহলে 13pq মাইনাস 6 ইন্টু এটা হবে p প্লাস q তার হোল স্কোয়ার মাইনাস 2pq। এবার মানগুলো বসাই আমরা। এখানে দেখো 13pq, এটা গুণ করলে 6p প্লাস q তার হোল স্কোয়ার, এটা গুণ করলে হবে প্লাস 12pq। এখানে 13 আর এখানে 12 হয়ে যাবে 25pq মাইনাস 6 ইন্টু p প্লাস q তার হোল স্কোয়ার। এবার মান বসাই। 25 ইন্টু pq এর মান বের করা আছে মাইনাস 2/3, মাইনাস 6 ইন্টু p প্লাস q এর মান হচ্ছে 5/3 তার হোল স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে 50/3, আর এখানে ক্যালকুলেশন করলে 25, আর নিচে হবে 9, কাটাকাটির পর এটা পেয়ে যাবে একই রকম 50/30। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা -100/3। এটা মাথায় রাখো। তাহলে এবার আমরা বীজ দুটি যোগফল এবং গুণফল পেয়ে গেছি। আমরা এবার এই বীজ দুটি নিয়ে যদি সমীকরণ গঠন করি তাহলে লিখব যে অতএব নির্ণেয় সমীকরণের ফর্মুলা কি জানি আমরা? x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল হচ্ছে কত? 5/3 ইন্টু x। আচ্ছা, প্লাস দিয়ে বীজদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে -100/3
3 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 3x² মাইনাস 5x মাইনাস 100 ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে নির্ণয় সমীকরণ। 16 নম্বর প্রশ্ন, যদি x² মাইনাস 4x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হয়, তবে একটা সমীকরণ নির্ণয় করো যার দুটি বীজ দেওয়া আছে আলফা বাই 1 প্লাস বিটা এবং বিটা বাই 1 প্লাস আলফা। তাহলে যেহেতু এই সমীকরণের বীজ দুটি আলফা বিটা দেওয়া আছে, তাহলে আমরা ওই বীজ দুটির যোগফল যদি বের করি এখান থেকে, তাহলে পাবো কত? 4। আর যদি গুণফল বের করি, মানে আলফা আর বিটার গুণ করি, তাহলে এখান থেকে পাবো আমরা 10। সরাসরি লিখে দিলাম। এবার এই দুটো বীজের যোগফল বের করি, যে এখন আমরা আলফা বাই 1 প্লাস বিটা প্লাস বিটা বাই 1 প্লাস আলফা, এই দুটোর যোগফল যদি বের করি, লসাগু করি, 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস বিটা। আচ্ছা, উপরে কি পাবো আমরা? আলফা প্লাস আলফা স্কোয়ার, তারপর এখানে পাবো বিটা প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, উপরে সাজিয়ে নিই, আলফা প্লাস বিটা একটা করলাম, আর এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। নিচে গুণ করে দিই, তাহলে 1 প্লাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। এবার মান বসাই, 1 আলফা প্লাস বিটার মান কত? 4। তাহলে এটা 4, এখানে 4 স্কোয়ার, আর এখানে 2 ইন্টু 10। নিচে পাবো কত? 1 প্লাস 4 প্লাস 10। তাহলে উপরে দেখো এটা 16, আর এখানে 4, 20, 20 মাইনাস 20 মানে 0 হয়ে যাবে। এটা অ্যান্সার হচ্ছে 0। এবার আমরা কি করব? গুণফল বের করি, এবং আলফা বাই 1 প্লাস বিটা ইন্টু বিটা বাই 1 প্লাস আলফা গুণ করলে আমরা পাবো আলফা বিটা বাই 1 প্লাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। আলফা বিটার মান হচ্ছে কত? 10। নিচে 1 প্লাস আলফা প্লাস বিটার মান 4, আর আলফা বিটার মান 10। তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 15। তাহলে এটা পাবো 2/3। এবার আমরা লিখব, অতএব নির্ণেয় সমীকরণ। আচ্ছা, নির্ণয় সমীকরণ কি? x² মাইনাস বীজ দুটির যোগফল। এটা পুরোটা আগে লিখতে হবে। এইভাবে আমি একটা দেখাই, যে আলফা বাই 1 প্লাস বিটা প্লাস বিটা বাই 1 প্লাস আলফা ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল আবার দেখাতে হবে, আলফা বাই 1 প্লাস বিটা ইন্টু বিটা বাই 1 প্লাস আলফা ইকুয়াল টু 0। এইভাবে লিখতে হবে। তা আমি সরাসরি এই লাইনটাই বেশি দেখাই। তাই x² মাইনাস এটার যোগফল বের করা আছে কত? 0। তাহলে 0x, আর ওটার গুণফল হচ্ছে 2/3 ইকুয়াল টু 0। তাহলে এটা হিসেব করলে হবে 3x² প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। 17 নম্বর প্রশ্ন, যদি 3x² প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 এর বীজ দুটি p ও q হয়, তবে দেখাও যে সমীকরণের বীজ দুটি p²/q ও q²/p, সেই সমীকরণটি হচ্ছে এটা। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটা লিখব, এবং লিখব যে এর দুটি বীজ p ও q। তাহলে এখান থেকে p প্লাস q মানে বীজ দুটির যোগফল যদি এখান থেকে বের করি, তাহলে 6/3 মানে এটা হয়ে যাবে 2, সরাসরি করে দিলাম। আর যদি গুণফল বের করি, তাহলে 2/3 পেয়ে গেলাম। এবার এই দুটোর যোগফল আর গুণফল বের করি, তাহলে আমার সমীকরণটা বের করা সুবিধা হবে। তাহলে এখন নির্ণেয় বীজ দুটির যোগফল মানে p²/q প্লাস q²/p। আচ্ছা, এটা যদি আমরা হিসেব করি pq, তাহলে উপরে পাবো p³ প্লাস q³ তাহলে p³ প্লাস q³ এর ফর্মুলা p প্লাস q তার হোল কিউব মাইনাস 3pq ইন্টু p প্লাস q, আর নিচে হচ্ছে pq। এবার এখানে শুধু মান বসাতে হবে। তাহলে p প্লাস q এর মান কত দেওয়া আছে? 2। তাহলে 2 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এটা হবে 2/3 ইন্টু 2, আর এখানে নিচে হবে pq মানে হচ্ছে 2/3। এবার তোমরা এটা ক্যালকুলেশন নিজেই করতে পারবে, ক্যালকুলেশনটা করো, আমি সরাসরি লিখছি 6। আচ্ছা, এবার আমরা গুণ করব, এবং p² মাইনাস না বাই q ইন্টু q²/p কাটাকাটি করলে আমরা পেয়ে যাব সরাসরি pq, আর pq মানে হচ্ছে কত? 2/3। আচ্ছা, সরাসরি এটা পেয়ে গেলাম। এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে মাইনাস আছে ফর্মুলার, মাইনাস এইভাবে আমি লিখি -6/3 সমান এটা হবে -2 হবে আর কি। তাহলে এখানে আমার -2 বসবে।
আচ্ছা, এবার ক্যালকুলেশন করবে, দেখবে 6 পাবে। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এবার লিখবো অতএব নির্ণেয় সমীকরণ কি এক্স স্কোয়ার মাইনাস, এখানে যোগফল বসবে, যোগফল কত বেরিয়েছে 6, তাহলে 6x প্লাস গুণফল হচ্ছে 2/3 ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই নির্ণেয় সমীকরণ। 18 নম্বর প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি হচ্ছে 2 ও তাদের ত্রিঘাতের সমষ্টি 27, সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটা সমীকরণ গঠন করতে গেলে বীজ দুটির যোগফল এবং গুণফল দরকার। তো যোগফল দেওয়া আছে, গুণফলটা বের করতে হবে। আমরা ধরে নিব যে ধরি বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা এটা সমান দেওয়া আছে 2, এটা প্রশ্নানুসারে এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমাকে আরও দেওয়া আছে যে ত্রিঘাতের সমষ্টি হচ্ছে 27, তাই লিখব এবং মানে আলফা কিউব, ত্রিঘাত বলতে আলফার কিউব প্লাস বিটার কিউব, এদের যোগফল দেওয়া আছে 27। তাহলে এখান থেকে আমি আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 27। আলফা প্লাস বিটার মান এবার বসিয়ে দিই 2 তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু 2 সমান 27। তাহলে এটা কত হবে 8, 8টা ডান দিকে পাঠিয়ে দিই, আর এখানে থাকবে 6 আলফা বিটা, 8 ডান দিকে গেলে এটা হয়ে যাবে মাইনাস 19। তাহলে আলফা বিটা ইকুয়াল টু আমরা পাবো, এটা হচ্ছে কত মাইনাস থাকছে, আর এটা ডান দিকে গেলে প্লাস থাকছে, তাহলে এখানে পেয়ে যাব আমরা মাইনাস 19/6। তাহলে আলফা বিটা মানে কি, আলফা ও বিটার গুণফল পেয়ে গেলাম, আর যোগফল তো এখানে আছেই। তাহলে আমরা লিখব যে নির্ণেয় সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এখানে যোগফল এখানে গুণফল, মানটা শুধু বসিয়ে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান 2, আচ্ছা 2x হয়ে গেল। তাহলে আলফা বিটার মান হচ্ছে এখানে মাইনাস 19/6 ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 19 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। 19 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির সমষ্টি তার বীজ দুটির অন্তরের 3 গুণ হলে দেখাও যে 2p স্কোয়ার ইকুয়াল টু 9q। তাহলে প্রথমে আমি এই সমীকরণের বীজ দুটি ধরে নিই, যে ধরি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা যদি এখান থেকে বের করি তাহলে আমরা পাবো পি, এবং আলফা বিটা যদি বের করি মানে গুণফল পাবো কিউ। তাহলে এবার বা শর্তানুসারে যেটা দেওয়া আছে, শর্তানুসারে কি দেওয়া আছে যে বীজ দুটির সমষ্টি তার বীজ দুটির অন্তরের 3 গুণ। তাহলে সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা আর অন্তর হচ্ছে আলফা মাইনাস বিটা, এই অন্তরের 3 গুণ সমষ্টির সাথে সমান। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটার মান কত পি ইকুয়াল টু 3 ইন্টু, আচ্ছা দেখো এখানে তো আলফা মাইনাস বিটার মান জানি না, তাহলে এক কাজ করি হোল স্কোয়ার করে দিই দুদিকে। তা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আর এদিকে হোল স্কোয়ার করলে 9 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। ডান দিকে লিখে দিবে তোমরা যে উভয় পক্ষ বর্গ করে পাই। এবার এখানে আলফা প্লাস বিটার মান পি, তাহলে পি স্কোয়ার, এখানে 9, এটার ফর্মুলা যদি আমরা পুট করি তাহলে এটা হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার এখানে মানটা বসাবো, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 9, এখানে আলফা প্লাস বিটা মানে পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা মানে কিউ। এবার ক্যালকুলেশন করব, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 9 পি স্কোয়ার মাইনাস 36 কিউ। তাহলে এটা যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে কত মাইনাস 8 পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 36 কিউ। আচ্ছা, আমরা যদি -4 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো 2p স্কোয়ার, আর এটা পাবো আমরা 4 9 36 কিউ। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত।
20 নম্বর প্রশ্ন, যদি ax² + bx + c = 0 এই সমীকরণের বীজ দুটির অনুপাত 3:4 হয়, তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে বীজ দুটি আমি ধরে নিতে পারবো, একটা 3 আলফা একটা 4 আলফা। তাহলে ধরি বীজ দুটি 3 আলফা ও 4 আলফা। আচ্ছা, এবার আমরা বীজ দুটির যদি যোগফল বের করি, তাহলে 3 আলফা + 4 আলফা = এই সমীকরণ থেকে বের করতে হবে, তাহলে সেটা পাবো b/a। তাহলে 7 আলফা = -b/a। তাহলে আলফা এখানে পাচ্ছি আমরা -b/7a। এবার যদি আমরা গুণফল বের করি, মানে 3 আলফার সঙ্গে 4 আলফার গুণ, মানে বীজ দুটির গুণফল যদি বের করি এখান থেকে সমীকরণ থেকে, তাহলে পাবো c/a। আচ্ছা, এবার দেখো এটা হয়ে যাচ্ছে কত, 3 × 4 = 12 আলফা² = c/a। তাহলে 12 আলফার জায়গায় দেখো, আলফার যে মানটা আমি বের করে রেখেছি -b/7 এর, সেটা বসিয়ে দিলাম = c/a। এখানে লিখবে, এখানে এটা যদি 1 নম্বর দিয়ে দিই, তাহলে লিখবো আমরা 1 নং থেকে। এবার এটা ক্যালকুলেশন করি, এখানে 12, এটা হবে b² / 49 a² = c/a। এখানে একটা a কেটে যাবে, তাহলে এবার কোনাকুনি গুণ করলে আমরা পাবো 12 b² = 49 ac। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। 21 নম্বর প্রশ্ন, x² + 5a + 2 × x + 5a + 2, এটা হচ্ছে ধ্রুবক পদ, = 0 সমীকরণের একটি বীজ অন্যটির 5 গুণ, মানে একটা আলফা হলে আর একটা 5 আলফা। তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নেব যে ধরি বীজ দুটি আলফা ও 5 আলফা। তাহলে এবার বীজ দুটির যদি সমষ্টি বের করি আমরা, তাহলে এখান থেকে সমষ্টি বের করলে পাবো 5a + 2/1, মানে এটাই পাবো আমরা। এটা এখান থেকে আমি যদি বের করে নিই আলফাটা, 6 আলফা = 5a + 2, তাহলে আলফা পাচ্ছি আমরা 5a + 2/6। তাহলে আলফার মান থাক, এবার আমরা গুণফল বের করব। তাহলে আলফার সঙ্গে 5 আলফা গুণ করলাম। তাহলে তোমরা কিন্তু লিখবে যে বীজ দুটির গুণফল, এখানে বীজ দুটির যোগফল। আমি কিন্তু লেখাগুলো লিখছি না, এগুলো পারবে তোমরা, ওই জন্য আমি শুধু সরাসরি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। গুণফল যদি এখান থেকে বের করি, তাহলে 5a মানে ধ্রুবক পদ বাই x² সহগ মানে 1, নিচে 1 হবে। আচ্ছা, এটা হবে 5 আলফা² = 5a + 2। আচ্ছা, এখানে আলফার মানটা, এটা 1 নম্বর, এই আলফার মানটা এখানে বসিয়ে দিই। তাহলে 5 × 5a + 2/6 তার হোল স্কোয়ার = 5a + 2। এটা আমরা লিখলাম যে 1 নং থেকে। তাহলে 1 নম্বর থেকে পেলাম। এবার এখানে দেখো যে উপরে 5a + 2 দুটো আছে, এখানে একটা কেটে দিলাম, তাহলে এখানে থাকবে 5 × একটা 5a + 2 থেকে যাবে, আর নিচে হয়ে যাবে 36, আর ডান দিকে 1। আচ্ছা, তাহলে আমরা এটা গুণ করলে পাবো 25a + 10, আর এদিকে পাবো 36। তাহলে 25a = কত হবে বিয়োগ করলে পাবো আমরা 26। তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো 26/25। তাহলে এর নির্ণয় মান হচ্ছে 26/25। 22 নম্বর প্রশ্ন, এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি এই সমীকরণের বীজ দুটির ঘন, মানে এই সমীকরণের বীজ দুটি যে আছে তাদের ঘন হবে নতুন সমীকরণের বীজ দুটি, না হ্যাঁ বীজ দুটি। তাহলে আমরা এই সমীকরণের বীজ দুটি ধরে নিই, যে ধরি x² - 4x + 3 = 0 সমীকরণের বীজ দুটি একটা আলফা আর একটা বিটা। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটার যদি যোগফল বের করি কত পাবো 4, আর আলফা বিটা যদি বের করি তাহলে কত পাবো 3। আচ্ছা, এবার কি বলেছে, নতুন যে সমীকরণটা গঠন করব তার বীজ দুটি হবে এই বীজ দুটির ঘন, মানে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব ও বিটা কিউব। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমীকরণের বীজ দুটি হবে
আলফা কিউব ও বিটা কিউব। তাহলে এই দুটো বীজ নিয়ে এবার আমাকে সমীকরণ গঠন করতে হবে। তো তার আগে আমি বীজ দুটির যোগফল ও গুণফল বের করে রাখি। তাহলে লিখবো আমরা যে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু, এটা ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান বসিয়ে দিয়ে এটা 4 কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 4। তাহলে 4 কিউব মানে এটা কত হবে 64, আর এখানে 9 4 9 36। তাহলে আমরা 64 থেকে 36 যদি বিয়োগ করি তাহলে কত হবে 14 থেকে 6 বাদ দিলে 8, আর এখানে পাবো আমরা 28। তাহলে এটা সমান আমরা 28 পেয়ে গেলাম। এবার বীজ দুটির গুণফল যদি বের করি মানে আলফা কিউব বিটা কিউব সমান কি হবে আলফা বিটা তার হোল কিউব। তাহলে আলফা বিটার মান হচ্ছে 3 তার কিউব, তার মানে এটা পেয়ে যাবো আমরা 27। এবার আমরা লিখবো যে নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণেয় সমীকরণটা কি এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে আলফা কিউব বিটা কিউব ইকুয়াল টু 0। এবার মান বসিয়ে দিই এক্স স্কোয়ার ইন্টু আলফা কিউব প্লাস বিটা কিউব মানে 28 এক্স, আর এটা হচ্ছে কত 27 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। 23 নম্বর প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অনুপাত দেওয়া আছে r:1। তাহলে প্রমাণ করো যে বি স্কোয়ার আর ইকুয়াল টু এসি আর প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে, এটা আগে প্রমাণ করি। তাহলে প্রথমে আমি বীজ দুটি ধরবো, একটা আলফা আর একটা আলফা। তাহলে ধরি বীজ দুটি, একটা হচ্ছে আর আলফা আর একটা হচ্ছে শুধু আলফা। এবার বীজ দুটির যোগফল যদি বের করি আর আলফা প্লাস আলফা, তাহলে যোগফলটা আমরা এই সমীকরণ থেকে বের করলে বি বাই এ পাবো। আচ্ছা, এখান থেকে আলফা কমন নিয়ে নিলে আর প্লাস 1 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল টু পাবো আমরা মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1। তাহলে আলফার মান পেয়ে গেলাম। এবার আমরা বীজ দুটির গুণফল যদি বের করি মানে আর আলফা ইন্টু আলফা, গুণফল এখান থেকে বের করলে হবে সি বাই এ। তাহলে আর ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, এটা যদি 1 নম্বর হয় তাহলে এই আলফার মানটা এখানে বসিয়ে দিলে আমরা পাবো আর ডট মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1। তাহলে উপরে থাকছে হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে এটা পাবো আমরা কত হোল স্কোয়ার যেহেতু এটা, তাহলে আর ডট এটা পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। একটা একটা এ যদি কেটে দিই তারপর কোনাকুনি গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার আর ইকুয়াল টু এ সি আর প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে দেখো প্রমাণ হয়ে গেল, তাহলে এটা প্রমাণিত। এবার আমাকে কোশ্চেনটা বলেছে যে এর সাহায্যে মানে এই যে যেটা প্রমাণ হলো এর সাহায্যে বীজ দুটি সমান হওয়ার শর্ত নির্ণয় করো। তাহলে বীজ দুটি সমান হলে কি হবে, এই বীজ দুটি অনুপাত কি আছে আর এবং 1, অনুপাত হচ্ছে r:1। তাহলে যদি সমান হয় তাহলে এই অনুপাতটা কি হবে, দুটোই সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে বীজ দুটি সমান হলে r ইকুয়াল টু 1 হবে। তাহলে এই r ইকুয়াল টু 1 যদি এখানে বসিয়ে দিই, এটা ধরে নাও 2 নম্বর, তাহলে 2 নম্বরে r ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে r ইকুয়াল টু 1 বসালে আমরা পাবো এটা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে পাবো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। এইভাবে লিখে রাখতে পারি, বা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এবার লিখবো ইহাই বীজ দুটি সমান হওয়ার শর্ত, প্রমাণিত। 24 নম্বর প্রশ্ন, পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অনুপাত দেওয়া আছে a:b। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে a:b দেওয়া থাকলে আমরা a আলফা এবং b আলফা ধরে নেব। তাহলে লিখব যে ধরি পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি, একটা হচ্ছে এ আলফা
ও একটা হচ্ছে বি আলফা, এভাবে ধরে নিলাম। তাহলে আমরা বীজ দুটির যোগফল যদি করি এ আলফা প্লাস বি আলফা, তাহলে এখান থেকে পাবো আমরা মাইনাস আর বাই পি। তাহলে আলফা কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে মাইনাস আর বাই পি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বিকে নিচে নামিয়ে দিলাম, এটা 1 নম্বর থাক। আচ্ছা, এবার গুণফল যদি বের করি মানে এ আলফা ডট বি আলফা, তাহলে এখান থেকে পাবো আমরা আর বাই পি। এবার এটা গুণ করে দিলে এ বি আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। তাহলে এ বি, এই যে আলফা, আলফার মান এখান থেকে বসিয়ে দিলে মাইনাস আর বাই পি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। তাহলে এ বি থাক, এটা হয়ে যাবে আর স্কোয়ার, নিচে হয়ে যাবে পি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। এখানে পি পি একটা কেটে গেলো, একটা থাকলো, আর আর যদি একটা কেটে দিই একটা থাকবে। এবার কোনাকুনি গুণ করে দিলে এখানে থাকবে এ বি আর এটা গুণ করে দিলে হবে পি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। 25 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু 0 আকারের কোনো দ্বিঘাত সমীকরণের, মানে এরকম একটা আকার আছে, এম মানে কোনো একটা ভ্যালু থাকবে সংখ্যা, এন মানেও কোনো সংখ্যা। এই রকম দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটি 54 এর স্থানে 56 ভুল ছাপা হয়েছে। মানে এখানে ধ্রুবক পদ থাকে, এখানে 54 না লিখে 56 লিখে দিয়েছে, তাহলে ভুল লিখে দিয়েছে। এর ফলে বীজ দুটি হয়েছে 7 ও 8। তাহলে শুদ্ধ সমীকরণটি মানে বীজ দুটি কি হবে? তাহলে আমি যদি লিখি যে 54 এর স্থানে 56 ছাপা হয়েছে, ফলে বীজ দুটি 7 ও 8 হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি তাহলে লিখবো এখান থেকে যে অতএব ভুল সমীকরণটি আগে লিখি। অতএব ভুল সমীকরণের ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? যোগফল ইন্টু এক্স, আর এখানে থাকবে গুণফল ইকুয়াল টু 0। তাহলে গুণফলটা 54 জায়গায় ভুল করে 56 লেখা হয়েছে, তাহলে এটা ভুল। আর বীজ দুটিতে দেওয়া আছে, বীজ দুটির যোগফল হচ্ছে এটা। এই ভুল সমীকরণটা আমরা কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদটাই আমরা ভুল করেছি বলছে, 54 জায়গায় 56 লিখে দিয়েছি, আর বাকিটুকু ঠিক আছে। তাহলে এইখানে শুধু 54 করতে হবে। তাহলে আমরা লিখব যে অতএব সঠিক সমীকরণটি কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। 56 জায়গায় 54 করলেই সঠিক হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা এইভাবে লিখতে পারি 6 প্লাস 9 প্লাস 6 ইন্টু 9 ইকুয়াল টু 0। দেখো বীজ দুটির গুণফল এবং বীজ দুটির যোগফল দুটোই মিলে যাচ্ছে, তার মানে অতএব নির্ণেয় বীজ দুটি হলো 6 ও 9, এই দুটোই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের এপিসোডে এ পর্যন্তই। এর পরবর্তী এপিসোডে তোমরা 26 থেকে 46 পর্যন্ত অঙ্কগুলো একসাথে পেয়ে যাবে। আর সেই ভিডিওটি দেখার জন্য তোমরা 11.3.5.4 লিখে সার্চ করলে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।